আসসালামু আলাইকুম। আমরা এই শরবতগুলো খাচ্ছি প্রতিনিয়তই। মূলত আজকে আমি যে বিষয়টা লক্ষ্য করলাম যে এই শরবতগুলো বানানোর জন্য যেই প্রক্রিয়াগুলা, যেই উপাদানগুলা নেওয়া হয়েছে সেগুলো আসলে কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন এবং কি কতটুকু ভালো। আম কাটার ভিডিওটা আমি আপনাদেরকে প্রথমেই দেখাইছিলাম। দেখেন এভাবে আম কাটতেছে কোনো গ্লাস ছাড়া, এবং কি আমের মধ্যে কি পরিমাণ ময়লা মাছি ভ্যানভুন করছে। ওই জিনিসগুলাই আমরা গরমের কারণে একটু ঠান্ডা নেওয়ার জন্য প্রতিনিয়ত রাস্তার যে কোনো ধার থেকে আমরা খাচ্ছি। কিন্তু এই পানিটা কি আদৌ কি আমার স্বাস্থ্যের জন্য, আমার ভালোর জন্য কি না? আরেকটা বাচ্চা আসছে আর তার মা আসছে খাবে, যার কারণে আমি ওদেরকেও খাওয়াইছি। কিন্তু এটা কি আদৌ কি এটা ভালো কি না, বা এটা কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন, সেই বিষয়টা আমাদের লক্ষ্য রাখা দরকার। আমরা যদি এই জিনিসগুলা এভাবে খাই সচরাচর, আমরা অসুস্থ হয়ে পড়ি। এটা বরফটা হচ্ছে সম্পূর্ণ মাছের বরফ। আমাদের তো সেন্স আছে, আমরা তো বুঝি। এই খাবারগুলো তো আমাদের রাস্তাঘাটে এইভাবে খাওয়া আমি মনে করি না উচিত। দেখছেন যে ওইখানে কতগুলো মানুষ 20 টাকা করে গ্লাস দিয়ে খাচ্ছে। মাছের যে বরফটা দেয় সেই বরফই নাই, বরফের কোনো পরিচ্ছন্নতা। এবং কি এই যে ফলটা কাটলো সেই ফলের মধ্যেও কোনো গ্লাভস পরে নাই, হাত দিয়া বাম হাত দিয়া ডান হাত দিয়া কাটতেছে, এবং কি পচা আমটা কাটতেছে, সেই আমটাই নিয়ে এখন শরবতের মধ্যে দিবে। সেই শরবতটাই কি আমরা খাচ্ছি 20 টাকা গ্লাসে, এবং কি মানুষ খাওয়ার জন্য আসছে, কারণ গরম তো। মূলত আমরা কিন্তু এটা আমাদের জন্য খেলে আমাদের জন্য স্বাস্থ্যের জন্য এটা উপকারী না। আমরা চেষ্টা করতে পারি, আমরা ভালো জিনিস খেতে পারি, আমরা নর্মাল পানি খেতে পারি, লেবুর রস দিয়ে শরবত খেতে পারি, কিন্তু এই জিনিসগুলো আদৌ আমাদের জন্য উচিত না। তো সবাই ভালো থাকবেন। এরকমই সচেতনমূলক ভিডিও বানানোর জন্য ওয়ান স্টেপ বেটারকে আপনারা সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।